ফিরলাম বিরতির পর। আগামী 25 তারিখ রাজ্যের বড়মুড়া হাতাই কতরে আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলি সম্মিলিতভাবে রাস্তা রোকো আন্দোলনে বসবে। মোট 21টা দাবি নিয়ে আন্দোলনে যাচ্ছে বৈরী সংগঠনগুলো। যারা জোট হয়ে আত্মসমর্পণ করেছে এবং যারা বিচ্ছিন্নভাবে এক দুজন করে আত্মসমর্পণ করেছে, প্রতিশ্রুতি অনুযায়ী সরকার তাদের জন্য কিছুই করেনি বলে অভিযোগ। অনেকের মামলা এখনো রয়ে গেছে, অনেকের আবার সুযোগ সুবিধা থেকে এখনো বঞ্চিত। এনএলএফটি বৈরী সংগঠনের নেতৃত্ব রানিয়াল বারাক আজ এটা জানিয়ে দিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরে ককবরক ভাষায় কথাবার্তা বলতে পারে এরকম আধিকারিক দিতে হবে। ইনার লাইন পারমিটের বিষয়টিও তাদের ডিমান্ডে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। আমরা করছি, আগে আমরা ডিক্লার করেছি এই ডেটে আমরা করব। আমাদের মূল বিষয় হলো আত্মসমর্পণ করার পরও আমাদের যাতে অ্যাকসেপ্ট হয়েছে বা সরকারি স্বীকৃতি হয়েছে, তাদের অনেকেই এখনো কোর্টে যাইতে হয়, কেস আছে, ওইটা তো আসবেই। এরপরে এখন আছে পারমানেন্টলি যেটা সমস্যার সমাধান হোক। আমাদের এটিতে এগ্রিমেন্ট আছে, রোমান স্ক্রিপ্ট, বহু লোকের আলোচনা, এটার জন্য রাজনীতি হিসাবে না দেখুক, পারমানেন্টলি সলভ হোক, এটা আমরা চাই। আমরা অরুণাচল এবং ইয়াতে গেলেও দেখি যে ইনারের পারমিট দরকার, এখানেও এডিসিতে হোক। ছোট ওইটা ছাড়া আমাদের দলাইতে 150 জনের একটা আমরা কি বলবো মডেল ভিলেজ বা কলোনি পেয়েছি। এই আমাদের 2 জায়গা করার চিন্তা ভাবনা ছিল, কিন্তু ওইখানে সলভ হয়ে গেছে। তারা যেটা দরকার এটা কথা হয়ে গেছে। এখানে সারা ত্রিপুরার জন্য অনেক কিছু রয়ে গেছে, আমাদের পাওনা চাওনা আমরা 4-5 বার করেছি। সমস্যা তৈরি হয়েছে, 21 দফা দাবি রয়েছে, রাস্তা রোকো আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, কিন্তু এরপর এই সমস্যার সমাধান কিভাবে হয় সেদিকেই এখন নজর। এখনকার মতো খবর এ পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।